আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি একদম খুবই সাদামাটা একটা ভিডিও শেয়ার করছি। তো প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকে কিন্তু শুক্রবার সকাল সকাল চলে আসছি রান্না বান্না করতে। তো বেশ অনেকদিন আগেই হাঁসের মাংস খেয়েছিলাম। তো আজকে যেহেতু আবার আজকে আপনাদের ভাইয়ার অফিস ছুটি আছে শুক্রবারের দিন, তো সে বলছে আজকে হাঁসের মাংস খেতে চায়। তো তার জন্যই কিন্তু আজকে আমি মোটামুটি খুব সাধারণভাবেই হাঁসের মাংসটি রান্না করছি। তো এখানে কিন্তু আমি সমস্ত রকম মশলাপাতি দিয়ে সুন্দর মতো একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে কিন্তু একটু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হয় ততই কিন্তু এটা খেতে মজা হয়, বিশেষ করে ঝোলটা। তো যাই হোক, আমি কিন্তু মশলা দেখতে পেয়েছেন কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো কিন্তু বেশ ভালো হয়েছে আর ঘ্রাণটাও খুব সুন্দর আসছে। তো এই পর্যায়ে কিন্তু আমি ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, তো প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর যারা আজকে প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন, তো প্লিজ ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিবেন। আর কেন জানি আমার ইদানিং ভিডিওতে একদমই ভিউজ আসছে না, আসলে বুঝতে পারছি না কি সমস্যা। তো আমি তো নিয়মিত ভিডিও আপলোড করছি, তো জানি না কোন সমস্যা। যদি কোনো বন্ধুর জানা থাকে তো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো মাংসটাকে কষাতে দিয়ে কিন্তু আমি এদিকে মাছটাকে ভেজে নিচ্ছি। আর সদস্য সংখ্যা যেহেতু কম পরিবারে, তার জন্য মাছের সংখ্যা একেবারে কম রেখেছি। তো মাছটাকে ভেজে আমি কিন্তু রান্নাও করে নিয়েছি, সামান্য পেঁয়াজ দিয়ে আমি একটু ভুনা করে নিয়েছি। তো যাই হোক, এদিকে কিন্তু মাংসটাও বেশ সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে, মাংস থেকে পানি ছেড়ে গিয়েছে। তো আমি কিন্তু মাংসটা আবারও চাপা দিয়ে বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি অফ ক্যামেরাতে মাংসতে ঝোলের পানিটা আর আলুটা দিয়ে দিয়েছি। আলু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার পরিবারের সবাই কিন্তু আলু খেতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য মাংস কিন্তু আমি আলুটা দেওয়ার চেষ্টা করি। তো এভাবে করেই কিন্তু আমি মাংসটাকে রান্না করে শেষ করেছি। তো এরপর কিন্তু শুক্রবার যেহেতু আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, অনেকগুলো ফল নিয়ে আসছে, সেগুলোকে এখন আমি সুন্দর মতো প্রসেসিং করে রাখবো, ফ্রিজে ফ্রোজেন করবো। আপেলগুলোকে আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। যে কোনো জিনিসই তো কিন্তু প্রচুর পরিমাণ মেডিসিন থাকে, তো সবকিছু আমি এখন গুছিয়ে নেব। তো বন্ধুরা, একদমই সিম্পল একটি ভিডিও আপলোড করেছি। তো প্লিজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রেখে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।